ভারতবর্ষের জমিনে সবচাইতে যে মসজিদটা 1992 সালের 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয়েছে, ওই মসজিদের নাম কি? অবস্থা দেখো। কি মসজিদ? বাবরি। সম্রাট বাবর তিনি তার নিজের হাতের স্মৃতি হিসাবে বাবরি মসজিদ তৈরি করেছিলেন। 400 বছরের পুরাতন মসজিদ। 1992 6 ডিসেম্বর 1992 সালের 6 ডিসেম্বর মসজিদকে দিনের আলোতে প্রকাশ্য করসেবকরা শিবসেনা তারা মসজিদ ভেঙে ফেললো। আজকের প্রায় 34-33টা বছর হতে গেছে। এমনও মসজিদ পশ্চিম বাংলার জমিনে আছে, সেই মসজিদে আজানও হয় না, জামাতও হয় না। কি বলছি কথা বুঝতে পারছেন না? মুর্শিদাবাদের একজন নেতা, নাম হচ্ছে হুমায়ুন কবির, নাম শুনেছেন? হুমায়ুন কবির সাহেব বলল যে আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটা মসজিদ বানাবো। কি মসজিদ? বাবরি মসজিদ। কি বলছি বুঝতে পারছেন? তখন কিছু মুসলমান, আমাদের তো ভেবেচিন্তে আমরা কিছু করি না, ওই কেউ বললো আর আমরা একদম লুঙ্গি মাথায় পাকড়ি করে চলে যাই। মানে ফরজ ঢাকা থাকা না থাক, পাকড়ির সওয়াবটাই নিতে হবে, এই অবস্থা আমাদের। বক্তব্য শুনেছে কোন বয়ানে কে জাল বর্ণনা করে দিয়েছে যে মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ 100 গুণ সওয়াব হয়। ওই শুনে মাঠে কাজে গেছে, গিয়ে এখন দেখছে যে শুধুমাত্র লুঙ্গিটা আছে, জামাও পরেনি, পাগড়িও নেই। বললে হ্যাঁ রে, 100 গুণ সওয়াব ছাড়বো? কোন কি শুনেছে? মাথায় লুঙ্গিটা খুলে আর পাগড়ি বেঁধে আল্লাহু আকবার। এরকম মাথা মোটা মুসলমান সমাজে আছে না নাই? আরে কিছু জানার দরকার হলে হাক্কানি আলেম ওলামাদের মজলিসে বসে জিজ্ঞাসা করো। ও জিজ্ঞাসা করবে না, যা ইউটিউবে শুনেছে তাই বক্তব্য আমল করতে শুরু করবে, যা শুনছে আর তাই চালাচ্ছে। ওষুধ যা পাচ্ছে খাচ্ছে, কোন ওষুধটা কোথায় খেতে হবে জানতে হবে কি হবে না? তো হুমায়ুন কবির সাহেব উনি বললেন, মুর্শিদাবাদের ভাগীরথীপুর ওখানকার এমএলএ, আমাদের তৃণমূলের শাসক দলের, আমাদের তৃণমূল মানে আমার তৃণমূল বলছি না, মানে বর্তমান তৃণমূল বলে তাই বলছি। এইবার পশ্চিমবাংলার কিছু মুসলমান বলছে হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, আমাদের হ্যাঁ একটা বাবরি মসজিদ হলে। আচ্ছা বলুন, আপনার এলাকায় যদি একটা বাবরি মসজিদ হয়, আপনার গ্রামের সব সমস্যা কি দূর হয়ে যাবে? জোরে বলেন। যে মসজিদগুলি বর্তমানে ভারতবর্ষের জমিনে আছে, এই মসজিদগুলিতে অধিকাংশ ইমামদের যা বেতন দেয় আর ইমামদের সঙ্গে যে দুর্ব্যবহার করে কমিটির লোক, ইমাম সাহেবরা শুধু ভালো মানুষ, নিরীহ মানুষ, আল্লাহকে দেখে ভয় করে বলে আছে, তা না হলে মসজিদ থেকে কবে এরকম চাকরি থেকে ত্যাগ করে চলে যেত। হুমায়ুন কবির সাহেব তিনি মুর্শিদাবাদে হঠাৎ করে এই সামনে 2026-এর ভোটের আগে কেন মসজিদ করবে বললেন? কি বলছি কথা বুঝতে পারছেন না? তিনি তো প্রায় অনেক দিন থেকেই মুর্শিদাবাদে রাজনীতি করেন, আর তার বাড়ি হচ্ছে ভাগীরথীপুর, আর তিনি মসজিদ করবে বলেছেন বেলডাঙ্গা। যারা হাজারদুয়ারি কোনোদিন দেখতে গেছেন মুর্শিদাবাদে, দেখবেন বহরমপুরের 10-15 কিলোমিটার আগে হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গায় বেশ কিছু মুসলিম হিন্দু ভাই বাস করে। ওই জায়গাটা অত্যন্ত সেনসিটিভ জায়গা, মাঝে মাঝে সাম্প্রদায়িক গন্ডগোল হয়। এখন হুমায়ুন কবির সাহেব 1992 সালের ডিসেম্বরে বাবরি ভাঙলো, তাহলে এতদিন যদি মসজিদ করার দরকার ছিল, তুমি এতদিন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে কেন? আর মসজিদ যদি বা করতে হবে তো সবাইকে বলতে হবে কেন? মসজিদ করা কিন্তু খারাপ কাজ নয়। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জান্নাতে তার একটা ঘর ঠিক সেইভাবে নির্মাণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহর জন্য। ও তো রাজনীতির জন্য, ওর পিছনে নিশ্চয়ই কোনো একটা অভিসন্ধি আছে, নিশ্চয়ই কেউ আছে। তা না হলে হঠাৎ করে ভোটের আগে তিনি রাজনীতি এসে মসজিদ করতে যাবেন কেন? আর যদি বা মসজিদ করবেন, তার এলাকায় করবেন, তাই তো নাকি? আমি যদি একটা মসজিদ করি যেখানে নামাজ পড়ার অসুবিধা হচ্ছে, যেখানে নামাজিদের সংখ্যা বেশি, মসজিদ নাই, সেখানে মসজিদ করব তো। আমি যদি গিয়ে একটা হিন্দু পাড়ার যেখানে বড় মন্দির আছে, সেখানে তার পাশে যে একটা মসজিদ করি, এটা নিশ্চয়ই ঠিক নয়। সুতরাং তিনি যে কাজটা করতে যাচ্ছেন, এতে বিপদ আরো বাড়বে। কি বিপদ বাড়বে? তিনি বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ করবেন, হিন্দু বড় বড় অনেক যারা আছে তারাও বলে রেখেছে আমরা ওর পাশে রাম মন্দিরও করব। বলুন, পশ্চিম বাংলায় এখনো আমি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার ঘুরে ঘুরে যতটুকু দেখেছি, তার চাইতে আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত অনেক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা
এখনো আছে। যদি তিনি এই রকম গায়ের জোরে বা কোন রকমের উদ্দেশ্য ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য তিনি চরিতার্থ করতে গিয়ে যদি এরকম একটা মসজিদ করেন, আর তার পাশেই যদি ফের একটা হিন্দু ভাইরা রাম মন্দির করার চিন্তা ভাবনা করে, পশ্চিমবাংলার শান্তি থাকবে? আর জোরে বলেন। সত্যি যদি তিনি মসজিদ করার ইচ্ছা থাকেন, তো যে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেখানেই তুমি মসজিদ করো, সারা ভারতবর্ষের সব মানুষ তোমাকে সমর্থন করবে। আমি জানি না উনি নামাজ পড়েন কিনা, কথা বলছি কি বুঝতে পারছেন? মসজিদ করা ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য যদি থাকে মুর্শিদাবাদ একটা মসজিদ করে মুসলিম ভোটকে একটা মানে জায়গায় নিয়ে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করব, সামনে ভোট, তাই একটা দাঙ্গার পরিবেশ যদি তৈরি করে, এই কাজটা করা কোনো আলেম অন্তত অনুমতি দিতে পারে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এমনও মসজিদ আছে যে মসজিদে আজান দেওয়ার লোক নাই। কি বলছি বুঝতে পারছেন? মুর্শিদাবাদে আমি যতটুকু ঘুরে দেখেছি, মুর্শিদাবাদে যা মসজিদ আছে, এখন মুর্শিদাবাদে প্রয়োজন হচ্ছে একটা বড় ইউনিভার্সিটি, মুসলিম গার্লস ইউনিভার্সিটি দরকার। অনেক মা আছেন, অনেক বোনেরা আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করতে চায়, কিন্তু বর্তমান ফিতনার পরিবেশে তাদেরকে সেই শিক্ষা থেকে বঞ্চিত করা হয়। মুর্শিদাবাদে একটা ভালো হসপিটাল দরকার, ভালো একটা ইউনিভার্সিটি যদি তিনি করতেন, সব মানুষ তাকে সাথ দিতেন। কিন্তু তিনি যেভাবে একটা গায়ের জোরে মসজিদ করতে চাইছেন, উচিত ছিল কোনো হাক্কানি আলেম ওলামাদের সোহবতে আলোচনা করে কাজ করা। মসজিদ অনেক হয়েছে পাড়ায়, প্রত্যেক জায়গায় মসজিদ, কিন্তু পশ্চিম বাংলার জমিনে এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে কোরআন শিক্ষার কোনো, জোরে বলেন, ব্যবস্থা নাই। এমনও মসজিদ আছে যে মসজিদে বোর্ড লাগানো আছে, এই মসজিদের মধ্যে কোনো কোরআন শেখা যাবে না, কোরআনের তালিম করা যাবে না। এরা মুসলমানের মধ্যে পড়ে? জোরে বলেন। এমনও মসজিদ পশ্চিম বাংলার মধ্যে আছে যে মসজিদের সামনে পাথর দিয়ে, আমি ঘটকপুকুরে দেখেছি, আমাদের ঘটকপুকুর গো দেখেছি, মসজিদের বাইরে লেখা আছে এই মসজিদে কোরআন শেখাশেখি করা, বয়ান বক্তব্য করা, এখানে কোনো বাইরের কোনো মতাদর্শ, বাইরের কোনো কথা আলোচনা হবে না। যা হবে খালি আমাদের পীর সাহেব যা করেছে, পীরের বাপ যা করেছে, তার বাপ যা করেছে, ওইগুলো শুধু বলবে। পীর সাহেব ছাড়া, পীরের অনুমতি ছাড়া, ইমাম সাহেবের অনুমতি ছাড়া কোরআন শেখা যাবে না, তালিম করা যাবে না, বয়ান বক্তব্য চলবে না। এগুলো মসজিদে নিষিদ্ধ। বলুন এটাকে মসজিদ বলে কি মনে করা যায়? হ্যাঁ, লাখ লাখ টাকার মসজিদ, 500 টাকার মুয়াজ্জিন, মেয়েরা তবু মাসে 1000 টাকা পায়। কি বুঝলেন? মেয়েরা তবু বসে বসে 1000 টাকা মানে ফ্রিতে পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে, বুঝলেন? আর মুয়াজ্জিনের 500 টাকা। বললে বাবা বিড়ির দাম বেড়ে গেছে, ওটা 700 কর। বলছে কাকা কম দামি মাল খাও। এই হচ্ছে অবস্থা। পাথর বিছিয়েছে কিন্তু ইমামের মাইনে বাড়িনি। আল্লাহু আকবার। মসজিদে টাইলস বিছিয়েছে, একটা লোক লুঙ্গি পরে নামাজ পড়ছে, নিচে থেকে সব দেখা যাচ্ছে। এত চকচকে টাইলস, হাসছেন আপনারা, দেখেন নাই? এটা তো পাথর, কিছু বোঝা যায় না। এমন এমন মসজিদ আছে কালো পাথর, আর কালো পাথরের উপর থেকে কালো টাইলস চকচক চকচক করছে, একদম পুরো আয়নার মতো। দাঁত বার করলে দেখা যাবে, নাক দেখা যাবে, চোখ দেখা যাবে, মুখ দেখা যাবে। তো কেউ যদি খালি লুঙ্গি পরে নামাজ পড়ে, ও দেখা যাবে না? যাবে না? বলেন। এই অবস্থা মসজিদের। ইমাম বলছে বাবা 20 বছর 3000 টাকা, আর 500 টাকা বাড়া। বললে গরিব মহল্লা কোথায় পাবো? তো ছাঁচড় গরিব মহল্লা মসজিদে টাইলস বসলো কি করে? হ্যাঁ, মসজিদের বাথরুমে 1.5 লাখ টাকা টাইলস বসালে কিভাবে? বাথরুমে মাল ঢুকে টাইলস বসে আছে। আর ইমামের মুয়াজ্জিনের বেতন বাড়ায় না। যে মসজিদ কমিটি ইমামদের বেতন বাড়ায় না, কিয়ামতের দিন গিয়ে দেখবেন জাহান্নামের ফার্স্ট কাতারে আগে বসে আছে। কোন কাতারে বসে আছে? জোরে বলেন। ফার্স্ট কাতারে। আচ্ছা, আপনারা 2-4 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা যা বলো থাকবেন তো, নাকি পালানোর ধান্দা আছে? পালাবেন না তো? ঠিক আছে, এই কটা লোক বসে থাকলে হবে, বেশি লোকের দরকার নেই। ওই আদাড়ে পাদাড়ে শ্রোতা শুনিয়ে লাভ নেই। যে জাহান্নামে যাবে বলে ঠিক করে নিয়েছে, ওই এমনি মরুক। কি হবে? ও বাবা এসো, ও বাবা এসো, জান্নাতের বাগানে এসো। ও শালা বাড়িতে ঠিক করেছে জাহান্নামে যাবো, তা আমি ওর জান্নাতে পাঠিয়ে কি করবো বলেন? ও বাড়িতে নিয়ত করেছে মেয়েদের নাম্বার নেবো, মেয়েদের ধাক্কা মারবো।
ও বাড়িতে নিয়ত করে নিয়েছে যে আজকের মেয়েদের সঙ্গে ধাক্কাধাক্কি করে শেষে পড়ে যাবে, হাত ধরে তুলবো, পায়ে সালাম করব, বলবো বুঝতে পারি নাই গো, তোমার নাম্বারটা দাও, রাত্রে ক্ষমা চাইবো। তো যে বাড়িতে নিয়ত করে এসছে মেয়েদের পিছনে কার্তিক মাসের কুত্তার মতো ঘুরবো, তো তার কাছে আমার ডেকে লাভ আছে? হ্যাঁ বা না বলেন? এশার নামাজ হলো, যে কটা লোক শুনেছে, যে কটা লোক দোয়ার মজলিসে ছিল, হুজুরের দোয়া নিয়েছে, ব্যাস ওই পর্যন্ত, আর ওদের শুনিয়ে লাভ নাই। আর আল্লাহ পাক নিজেই বলেছেন যে জান্নাতীদের চাইতে জাহান্নামের সংখ্যা বেশি হবে। কি বুঝলেন আপনারা? জান্নাতীদের চাইতে জাহান্নামীদের সংখ্যা, জোরে বলেন, বেশি হবে। আমার কথা নয়, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, আয়াত 179 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন জান্নাতীদের চাইতে জাহান্নামী ব্যক্তিদের সংখ্যা বেশি হবে। সেটা আমি আপনাকে গুণে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি। গ্রামে, একটা গ্রামে 500 লোক বাস করে, 500 মুসলমান। কুরবানির সময় মাংস সবার বাড়ি যায় না? যায় না? জোরে বলেন। মসজিদ কমিটি যদি বলে যারা নামাজ পড়ে না ওদের বাড়ি মাংস দেব না, আসরের নামাজের পরে সেক্রেটারি জবাই হবে, এই সালা মাংস দিবি না মানে আগে আমার দে, বলবে না? বলবে না? মসজিদ কমিটি যদি বলে যাদের বাড়ির বউগুলো বন্ধনে যায়, অফিসারের কাছে দাঁত বার করে মজা নেয়, ওদের বাড়িতে কুরবানির মাংস যাবে না, যদি বলে দেয়, ও সেক্রেটারি থাকবে মসজিদে? জোরে বলেন। আগে পাল্টাবে। নামাজ পড়ে না যে, কুরবানির মাংস খায় সে, বউকে বন্ধনে পাঠায় যে, সে আবার মসজিদে ঈদের সময় ভিড় করে সে। 500 লোক যদি একটা মুসলিম মহল্লায় বাস করে, আজান হয়ে যাওয়ার পরে চায়ের দোকানে, মোড়ের মাথায়, গাঁজার আড্ডায়, তাসের আড্ডায়, নেশার আড্ডায়, পার্টি অফিসে, রেশনের লাইনে, বিভিন্ন আড্ডায় দেখবেন 200-300 লোক বিনা কারণে ঘুরছে। কোনো কারণ নাই, খালি এরকম লুঙ্গি চুল ঘুরছে, তুলছে চুল ঘুরছে, কোনো কারণ নেই। সন্ধ্যাবেলা ঘুরছে, সন্ধ্যাবেলা খালি ঘুরছে, আর খালি ফুসফুস করে বিড়ি খাচ্ছে, মুখে এত বড় বড় দাড়ি। আমার মনে হয় গাড়ি থেকে নেমে আর কাছে এরকম একটা ওই যে গ্যাস লাইটার জানেন, গ্যাস লাইটার জানেন না, যেগুলো দিয়ে ওই আগুন ধরায়, ওটা কি বলে আপনার কাছে? হ্যাঁ, গ্যাস লাইটার, ঠিক বলছি তো? গ্যাস লাইটার দিয়ে লেবে আর এগুলো পুড়িয়ে দিই। তা তুই যদি দাড়ি রেখে বিড়ি খাবি, তা মুখটা না পুড়িয়ে আগে দাড়িটা পোড়া। ও তো দাড়ির অপমান হচ্ছে। কি ভাই, অপমান হয় না? কোন আলেম যদি সুদ খায়, আলেম যদি মদ খায়, কোন আলেম যদি গাঁজা খায়, কোন আলেম যদি চুরি করে, কোন আলেম যদি খুন করে, ওই আলেমের বদনাম হবে না? পুরো আলেম সমাজের বদনাম হবে। আলেম সমাজের বদনাম হবে না? হেড়োবার হাটে দেখবেন, হবির মোড়ে দেখবেন, গোলাবাড়ি হাটে দেখবেন, কোচমারার হাটে দেখবেন, খালি হাটবার গিয়ে দেখবেন বড় বড় দাড়ি ফুসফুস করে ধরাচ্ছে, মনে হয় শালার পুড়িয়ে দিয়ে আগুন দিয়ে। এরকম হারাম করছে, মুখে দাড়ি রেখে আগুন দিয়ে মুখে আগুন দেয়, ওর দাড়ি রাখার চাইতে না রাখাটাই অনেক ভালো। কি বলছেন আপনারা? তুই দাড়ি রেখেছিস, দাড়ির কাজটা তো কর, নামাজটা অন্তত পড়। আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ কাজা। মাগরিবের নামাজের সময় হাটে গিয়ে সবার সামনে এরকম টানছে, পাড়ার ছেলেরা বলছে চাচা দেখেছো, বলে নেশার জিনিস, কিছু অসুবিধা হবে না, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন জাহান্নামীদের সংখ্যা, জোরে বলেন। এবার আয়াতটা বলে দিচ্ছি, বাকিটা এবার বুঝিয়ে দিচ্ছি, শুনুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতটা শোনার পরে কালকে সকালে বাড়িতে গিয়ে মসজিদ থেকে কোরআন শরীফ বার করে একটু মিলিয়ে দেখে নেবেন। সূরা আরাফের 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন
ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই আমি আল্লাহ বেশিরভাগ মানুষ এবং জিনদের জন্য জাহান্নামের আগুন আমি বানিয়ে রেখেছি। বেশিরভাগ মানুষ আর জিনেরা তারা কিন্তু জাহান্নামী। তার মানে জাহান্নামীদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন। বেনামাজির সংখ্যা বেশি, সুদখোরের সংখ্যা সমাজে বেশি। একটা মুসলিম পাড়ায় জিজ্ঞাসা করুন, ভাই তুমি সুদ খাও? আমার সুদ খাওয়া জিজ্ঞেস করছি? তওবা 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 তওবা, সুদ লোক খায় নাকি? আমি মুসলমান, সুদ খাই? তুমি সুদ খাও না, ব্যাংকে টাকা রেখেছো 5 লাখ, তোলার সময় ক টাকা নাও? বলে ওটা এমনি এমনি দেয়। বাবা ভাই এমনি এমনি দেয়? 5 লাখ রেখে তো 5.5 লাখ তুলে নিয়েছো। ওই যে 50,000 টাকা ইন্টারেস্ট, ওটা বাদ দিয়েছো? ওটা বাদ দিয়েছো কি? বললে না, ও দিয়েছে সুদ বলে আমি অন্য জায়গায়, তার মানে হারাম করে খাবে। কি বুঝলেন? বললে না ব্যাংকে টাকা রাখি না। কি ইনকাম আছে? বললে আমি মাঝে মাঝে বিড়ির ব্যবসা করি, বিড়ি বাঁধি, আর আমার বউটা বন্ধন থেকে টাকা তুলে এনে সংসার চালায়, এটা হালাল। জোরে বলেন। সুদ ব্যাংকে থেকে নেয় না, কিন্তু বউকে পাঠায় বন্ধনে। কত নম্বর ইমানদার? জোরে বলেন। একটা গ্রাম বার করুন যে গ্রামের মধ্যে 100-র মধ্যে 100টা লোক সুদ খায় না। খালি বলছে হুজুর দোয়া করো দোয়া করো দোয়া করো। কিসের দোয়া? আল্লাহ যেন গজব দেয় না, আল্লাহ যেন রহমত দেয়। এখন আর ছেলেরা কথা শোনে না, মেয়েরা বাপের কথা শোনে না, ছেলেরা বাপের কথা শোনে না, বউরা আর স্বামীকে মোটে মানে স্বামীগুলো খালি বেঁচে আছে জ্বলন্ত লাশ হয়ে, দুটো ছেলের বাপ হয়ে গেছে। তা না হলে কবে বিষ খেয়ে মরে যেত। লজ্জায় কাউকে বলতে পারছে না, আর জাহান্নামের ভয়েতেও গালে ইঁদুর মারা বিষ দিতে পারছে না। জানে আত্মহত্যা করলে জাহান্নাম। সারাদিন খেটে খুঁটে সন্ধ্যাবেলা বউয়ের হাতে টাকা যদি না দিয়েছে তো এমন গুঁতবে সারা রাত পেটে যন্ত্রণা হবে। স্বামীর যন্ত্রণা হবে, বউর নয়। কি বুঝলেন? সেই মেয়েরা নিয়ে আমি এখন ঘর করছি। আমাদের প্রত্যেকের একই অবস্থা। তবে এখানে যারা আছেন সব আল্লাহর ওলি, রাবেয়া বস্তির সঙ্গে সবার বিয়ে হয়েছে। কি বুঝলেন বলুন? আজকের এই অবস্থায় কেন দাঁড়িয়েছে আমাদের? কারণটা কি? আমি খাদ্য অর্থ উপার্জন করার সময় হালাল হারাম মোটেই বাদ বিচার করি না। যা এসছে চালিয়ে দিয়েছি। জমি বন্ধক দিয়ে খাচ্ছি, সুদের মাল খাচ্ছি, 2 নম্বরে টাকা ইনকাম করে খাচ্ছি, বিবির বাপের বাড়ি থেকে মাল জোর করে গলায় গামছা দিয়ে এনে খাচ্ছি, সুদের জমি সুদের অংশ ভোগ করে খাচ্ছি, আর খালি বলছে বউতে কথা শোনে না। হালাল খাদ্য খান, সত্য কথা বলুন। ইনকাম কম হবে, আয় কম হবে, কিন্তু আল্লাহ আপনার উপরে শান্তি দেবে। আপনি দোয়া করলে কবুল হবে, নামাজ পড়তে মন চাইবে, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলে, কোনো কবর জিয়ারত করতে গেলে চোখে পানি আসবে, ইফতার সামনে নিয়ে চোখ থেকে পানি আসবে, কোরআন শুনলে চোখ থেকে পানি আসবে, আজান শুনলে তখন মসজিদে যেতে ভালো লাগবে, নিজেকে কোরআন শুনতে ভালো লাগবে। সুদ খেয়ে খেয়ে, হারাম খেয়ে খেয়ে, বেনামাজি হয়ে হয়ে, মদের আড্ডায় গিয়ে গিয়ে এত অন্তর কঠোর আর কঠিন হয়ে গেছে, এখানে যদি পেরেক মারে মাল ভিতরে ঢুকবে না, ঠিক বাইরে চলে যাবে। এত শক্ত অন্তর। কি বুঝলেন? অন্তর এত শক্ত হয়ে গেছে। তাই নিয়ত করুন আমরা সকলে হালাল খাদ্য খাবো বলি ইনশাআল্লাহ। কোরআন কি শোনাচ্ছে? মানুষ আর জিনদের মধ্য থেকে বেশিরভাগ মানুষ আর জিনকে আমি জাহান্নামে দেওয়ার জন্যই বানিয়েছি। আচ্ছা, আল্লাহ কি জাহান্নামে দেবে বলে এরকম মানে খুব আল্লাহর ইচ্ছা নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ রহমান। তার নাম তো রহমান আর রহিম। কি আল্লাহর নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে বলেন আর রহমানির রহিম। রহমান এবং রহিম এ দুটো আল্লাহর গুণবাচক নাম। তিনি দয়াবান, দয়ালু, মেহেরবান। কত দয়া!
আবার সূরা রহমানে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমানুর রহিম, তিনি এত দয়া, তিনি তার বান্দাকে কুরআন শিক্ষা দিয়েছেন। বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আমাদের বিবি আমাদের ভালোবাসে, বাচ্চা ভালোবাসে, ভাই ভালোবাসে, বন্ধু ভালোবাসে, বান্ধবী ভালোবাসে, আত্মীয় স্বজন ভালোবাসে। তবে তার পিছনে স্বার্থ আছে না নাই? জোরে বলেন। স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে ভালো পৃথিবীতে মা ছাড়া, বাপ ছাড়া আর কেউ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। হ্যাঁ বাবা, তোমাদের বউর সঙ্গে ঝগড়া হয়েছে, ওখানে কেন বাবা? নিচে নেমে এসো না বাবা। হ্যাঁ, কি সর্বনাশ! ৩-৪ জন এমন করে বসে আছে যেন সব সকালবেলা মুসলমানই হয়। লেবে এসো গো বাবা, এসো এসো, কাছে এসো বাবা, এসো বাবা এসো। খুব যদি অসুস্থ না হয় তো ওখানে থাকো, এসো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বল বাবা। খাওয়া দাওয়া হয়নি? খাওয়া হয়নি রাতে? ইয়া আল্লাহ, খাবি কখন? 10টা বেজে গেল তো। নারায়ে তাকবীর। আল্লাহ বান্দার কিরকম ভালোবাসা দেখেন। কবি কি বলছে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা। এটা ঠিক না ভুল? এ বেলুন আলাই, বেলুন আলাই, বেলুন। বেলুন এখন ডাক বাবা, বেলুনের সময় আছে, ডাক ডাক, পরে সকালবেলা বাজাবি। মা বিনা স্বার্থে ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে মা স্বার্থের তাল গোল পেকে যায়। যে ছেলেটা মাসে মাসে 10,000 টাকা মার হাতে দেয়, মাসে মাসে হাত খরচ দেয়, মাকে বেশি ভালোবাসে, মাকে বেশি কাছে ডাকে, ওই ছেলেটার প্রতি মায়ের দেখবেন ভালোবাসা বেশি না কম? যে ছেলে ইনকাম করতে পারে না, মার হাতে হাত খরচ দিতে পারে না, যে ছেলের বউটা মায়ের সংসারে বেশি কাজ করে না, ওই ছেলেকে মা অত বেশি ভালো। জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলছে, আর রহমান আল্লামাল কুরআন, দয়াবান তিনি, রহমান তিনি, যিনি মানুষকে শিখিয়েছে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়া আল্লাহর। আল্লাহ বলছে, বান্দা আমি তোকে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর আগে তুই যখন তোর মায়ের পেটে ছিলিস, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। দ্বিতীয় পারা সূরা আল ইমরানের প্রথম আয়াতটা আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি আল্লাহ যিনি মায়ের পেটের মধ্যে সন্তানকে ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, নিজের মতো তিনি বানিয়েছেন। তিনি নিজ আকৃতিতে কিভাবে এই বান্দাকে তৈরি করব, এর মডেলটা কেমন হবে, এর ফেসটা কেমন হবে। যখন আমাদের কারো বাচ্চা হয় তখন শ্বশুর বাড়ির লোক বলে পুরো নানার মতো হয়েছে, আর তখন ছেলেটার দাদুর বাড়ির লোক বলে পুরো বাপের মতো হয়েছে। বলে না? বলে না? নাকটা ওর বাপের মতো, কানটা ওর মার মতো, ঠোঁটটা ওর নানার মতো, তখন এরকম ডাকাডাকি বলা বলি করে। আল্লাহ বলছে, মায়ের পেটে আমি ওকে যখন বানালাম, নিজ ইচ্ছা মতো আমি আল্লাহ মানুষ তৈরি করলাম। তৈরি করার পরে বলেছি, পৃথিবীতে সবার চাইতে সুন্দর কি? জোরে বলেন। সবার চাইতে সুন্দর কি? কুকুর? কি? মানুষ। আল্লাহ বলছেন, ওয়াতিনি। এই বাবা, এখানে তিনজন, এখানে তো খুঁজি আমি সন্ধ্যা থেকে। কোথায় ছিলি বাবা? এই সামনে 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 আয়। এই দেখ কি করছে,
এদিকে এদিকে, মনে করছে অন্য মৌলবি। এখানে এখানে চলে চলে, এ বাবা এটা কে গো? এই ছেলে, মাই গলা ড্রাইভারকে বরের আসনে বসে দেবো না কি বললি? বস বাবা বস। তোমরা পালাচ্ছিলে নাকি? এসো এসো বাবা এসো। আহা হা, এই মালগুলো খুব খুঁজছিলাম সন্ধ্যা থেকে, কোথায় ছিল? আহা হা, আল্লাহ এদের 100 বছর করে হায়াত দিক, আমিন বলুন। এই জোরে বলো আমিন, জোরে বলো। দেখেছো, আল্লাহ কবুল করুক। কোরআন কি শোনাচ্ছে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল। চলে রুহি বাচ্চা এদিকে, এই দেখ কানো দাঁড়িয়ে, শালা কোথাকার মাল রে? বাংলাদেশি নাকি? এ বাংলাদেশি মাল পালিয়েছে। উকি মারতে দেব না এখানে, হয় বসো না বাড়ি পালাও। সন্ধ্যে থেকে মেয়েদের ঝামেলা কাটিয়ে এবার মালগুলো বসে শ্বশুর করে। কোরআন কি শোনাচ্ছে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কোন সূরা? জোরে বলো। সূরা 3। কি সুন্দর কথা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। আল্লাহ কসম করে বলছে 3 ফল, জাইতুন, ওয়াতুরে সিনিন, তুর পর্বতের কসম। 3-4টে কসম আল্লাহ খেলো, খাওয়ার পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচাইতে বেশি সুন্দর করে মানুষকে বানিয়েছি। নারায়ে তাকবীর। একটা ছেলে একটা মেয়েকে দেখলো জলসার দিনে, দেখে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। মেয়েটা বলছে চিটিংবাজি করার জায়গা খুঁজে পাও না? হ্যাঁ, বাড়িতে বউ রেখে আই লাভ। আল্লাহর কসম মাথায় হাত দে বলছে আমার বউ। আল্লাহর কসম বলছে না, আমার মাথায় হাত দাও। কার মাথায়? এই যে আমরা মাথায় হাত দিয়ে কসম করি না, করি না? বাপের কসম, মায়ের কসম, ছেলের কসম, কাবার কসম, কোরআনের কসম, কবরের কসম, মরা লোকের কসম, ওই গাছের কসম করি না, মোবাইলের কসম। বিবি বলছে ওসব কোনো কসম শুনবো না, আমার মাথায় হাত দাও, মাথায় হাত দাও, ভালো করে হাত দাও, চেপে ধরো, ছুঁইবে না, চেপে ধরো। চেপে ধরে বলছে আল্লাহর কসম তোর ভালোবাসি। বলছে এইবার বিশ্বাস হয়েছে। কটা কসম খেয়েছে? মার কসম, বাপের কসম, কি বুঝলেন? ওর বাইকের চাবির কসম, মোবাইলের কসম, এইবার মাথায় হাত দিয়ে, যে মাথা হাত দিয়ে এইবার কসম। অথচ আল্লাহর নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করা শিরক। কোন মুসলমান যদি বউয়ের কসম করে, ছেলের কসম করে, মায়ের কসম করে, বাপের কসম করে, আমি বলবো না, তোমরা বলবে বাবা আস্তে কথা বলবে। কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর নামে কসম করে, ও পাকা বেঈমান। কি বেঈমান বলেন? কি বেঈমান যদি বলেন? পাকা বেঈমান। ওর ঈমান নাই। কসম হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কসম করি কোন জিনিসের দাম বাড়ানোর জন্য। কি বুঝলেন? বিক্রি হচ্ছে, সেদিন এই 3 দিন পরশু দিন আসছি ওই ইয়ের থেকে, ওই বীরভূম থেকে, রাস্তার পাশে দেখি গুড় বিক্রি হচ্ছে, নলেন গুড়। কি গুড় বলেন? নলেন গুড়। আমি বললাম লেবে দেখি কিরকম দাম। বলছে ভাই মাল দেখেছেন? বিখ্যাত টেস্ট। শুয়ে দেখি যা গন্ধ বার হচ্ছে, ছুঁচোর গাছের গন্ধ বার হয়। খুবই পচা মাল বিক্রি করছে। জয়নগরের অরিজিনাল মটা পাওয়া যায় বহড়ুর মা। জয়নগরে কোনো ম হয় না। ম কোথায় হয়? ম কোথায় হয়? কথা বলে না। বহড়ুর ম। জয়নগরে ম হয়? ম হচ্ছে বহড়ুর ম। আর চালায় কি বলে? জয়নগরের ম। তো জয়নগরের স্পেশাল মাল ওই 1 কেজির দাম 7 থেকে 800 টাকা, আবার 1000 টাকা কেজি আছে। 8 থেকে 10 পিস
দেবে 7 পিস দেবে 1 কেজি হয়ে যাবে, 1200 টাকা আছে। আর হেড়োবার হাটে উপরে লিখেছে জয়নগরের মোয়া বলে এত বড় ছবি, ও দেখলে না গাল থেকে পানি পড়বে। গালে দিয়ে বলছে শালা এই মাল খায়, হ্যাঁ রে এই কেউ কেনে? কোথায় এনেছি? বলছে না জয়নগরের মা। বললে না রে জয়নগর লেখা আছে কিন্তু ভিতরে যা আছে না, ও খেলে আর একদম 3 দিন পেটে ভাত খালি ভাগ করে বমি উঠেছে, মানে পেটে বাচ্চা আছে ভাট করে বমি উঠেছে। জয়নগরের মা বলে চালাচ্ছে। তো জয়নগরের মা হেড়োবার হাটে বিক্রি হচ্ছে, একটা লোক মেয়ের বাড়ি যাবে, বলছে এই 1 কেজি দিয়ে তো কত করে? বলছে বেশি নয়, তুমি আমার লোক, তুমি আমার ঘরের লোক তো 5টা তোমার দেবো, তাই একটু 120 টাকা হলে 1 কেজি দেবো। 120 টাকায় 1 কেজি। তো বলছে ভালো। আল্লাহ বলে আর কিছু বলছে না, বলছে মাথা হাতে বলছি ভাই, মর জয়নগরের মর মাথা হাতে বলছে, একদম 1 নম্বর মার। কসম করে না করে না। মাছ বিক্রি করছে, বলে একদম ইলিশ, এক্ষুনি ধরে এনেছে, ও ইলিশ ধরে এনেছে নদী থেকে। কি চিটিং বাজ দেখেছে? মেয়ের বিয়ে হবে, ছেলে দেখতে এসছে, এসে বলছে মেয়েটা ভালো। বললে ভালো মানে এরম মাল পৃথিবীতে আর নাই, মানে এত খারাপ। ও বলছে না যে কি বুঝলেন, এরকম চিটিংবাজি কারবার। বাসে উঠবেন, কন্ট্রাক্টর কি বলবে? কন্ট্রাক্টর কি বলে? ভিতরে পুরো সিট ফাঁকা, গিয়ে দেখবেন সব ঠাসা বাদুড়ের মতো ঝুলছে, ভেতরে ঢুকে দেখুন। দুধ বিক্রি করতে এসছে, গয়লা বলে ভালো দুধ, লো সর্বনাশ, 1 ফোঁটা ভেজাল নাই, মানে পুরো মালটাই ভেজাল। এরকম চিটিংবাজ কারবার, অথচ কসম খাচ্ছে, মাল বিক্রি করছে। আর আল্লাহ কি বলছেন? আমি কসম করছি, আল্লাহ নিজেই কসম করছেন কি? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নারায়ে তাকবীর। আল্লাহ কসম করছেন 3 ফল, 3 একটা ফল আছে। ওয়া জাইতুন, জাইতুনের, ওয়া তুরি সিনিন, তুরে সিনিন মানে মুসা আলাইহিস সালাম যে তুর পর্বতে উঠেছিল, পর্বতটা মিশরে আছে। মিশরে তুর পর্বতটা কোথায় আছে? মিশরে। এই তুর পর্বতের কসম খাচ্ছেন। তাহলে 3টে জিনিসের কসম খেলো। এবার কি? ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র শান্তির শহর মক্কা শরীফের কসম আল্লাহ খাচ্ছেন। কিসের কসম খাচ্ছেন? মক্কা শরীফের। কে কসম খাচ্ছে? আল্লাহ। আমাদের চিটিংবাজি কসম আর আল্লাহর কসম দুটো এক। জোরে বলে। আমরা বউয়ের সঙ্গে মিথ্যা বলি, মাকে মিথ্যা বলি, ভাইকে মিথ্যা বলি, ছেলেকে মিথ্যা বলি, সবাইকে ঠকাই, আবার মাঝে মাঝে কসম খাই। আল্লাহর কসম, আল্লাহর কসম। এই আল্লাহ পাকা চিটিংবাজ। যারা ঘন ঘন কসম খায়